সুবহানাল্লাহ 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 হেরা हुआ है सारा ज़माना ये क्या हुआ है पल भर में हेरा हुआ है सारा ज़माना ये क्या हुआ है पल भर में एक इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में सुबहानल्लाह 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 आके अबू जहल ने ये कहा है बताओ मेरी मुट्ठी में क्या है आके अबू जहल ने ये कहा है बताओ मेरी मुट्ठी में क्या है हुक्मे खुदा से यूं कंकरों ने कलमा पड़ा है पल भर में सुबहानल्लाह 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 আমার সঙ্গে পড়েন সুবহানাল্লাহ सुबहानल्लाह सुबहानल्लाह मेराज की रात की क्या अज़ब है सामने रब की शाए अरब है जोरे बोलूं ना सुबहानल्लाह नारे तकबीर मेराज की रात की क्या अज़ब है सामने रब की शाए अरब है मेराज की रात की क्या अज़ब है सामने रब की शाए अरब है क्या खूबसूरत मुलाकात हुई है क्या कुछ हुआ है पल भर में सुबहानल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत से उच्च आवाज़े पढ़े अल्लाहुम्मा सल्ले अला जार कारणे सृष्टि गोलाम আমরা প্রাণী তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল এই জোরে হবে না সুবহানাল্লাহ ভাইজান এতক্ষণ ধরে আপনারা গজল শুনেছেন আলহামদুলিল্লাহ হামদে বারি তাআলা শুনেছেন কিন্তু আমি যে আপনাদের গ্রামে এসেছি বিশেষ করে আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ কোরআনে বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না তা আজকে যে মাহফিলটা আপনারা কায়েম করেছেন জান্নাতি মাহফিল কোরআন হাদিসের মাহফিল আজকে দেখুন আমি গুনাহগার এসেছি 10টা থেকে 12টা পর্যন্ত থাকবো কিন্তু আমার বাপেদেরকে আমার যুবকদেরকে আমার মা বোনদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে তো নাকি পর্দার ভিতরে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে মা বোনরা আছেন তো নাকি হ্যাঁ তাহলে গ্রামের যুবক ভাইদেরকে করজোরে অনুরোধ করব একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো তুমি আল্লাহকে কত ভয় পাও তুমি আল্লাহকে কতটা মহব্বত করো বিশ্ব নবীকে কতটা ভালোবাসো আল্লাহ কিন্তু আজকের দিনে দেখে নেবে
কিন্তু আমার ভাইরা যখন কবরের গজল শুনছিলে ওই কবরের মধ্যে তোমার গাড়ি বাড়ি অর্থ সম্পদ কিছুই যাবে না, যাবে তোমার কবরে দুটো জিনিস, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। কি যাবে? ঈমান যাবে আর আমল যাবে। আর আমাদের ঈমানের অবস্থা দেখেছেন? আমাদের ঈমানের অবস্থা দেখেছেন? আমল তো দূরের কথা, আজকে যেটা মনে ইচ্ছা হচ্ছে আমরা সেটা করে বেড়াচ্ছি। কিন্তু আমার ভাইরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করুন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদের মাঝখানে আমার রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। কিন্তু হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি যে আল্লাহর হাতে যে পাল্লা থাকবে, ওই পাল্লার সামনে যখন আমার উম্মত উম্মতিরা দাঁড়াবে, আল্লাহ যখন তাদের আমলনামা হিসাব করবে, হিসাব করার আগে ওই পাল্লাতে হিসাব তোলার আগে আল্লাহ পাক তার বান্দা বান্দিকে, আমার উম্মতকে 5টা সওয়াল করবে, 5টা প্রশ্ন করবে। কিন্তু আমার সাহাবারা যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিরা, আমার উম্মতিরা অর্থাৎ আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর এই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না, আমার উম্মত এক কদম আল্লাহর দরবার থেকে পা তুলতে পারবে না। আমি আমার যুবকদেরকে বলি, ভাই যৌবন থাকতে, যৌবন চলে যাওয়ার আগে যৌবনকে কদর করা শেখেন। শরীর ভালো থাকতে, শরীর খারাপ হওয়ার আগে ভালোর কদরটা করা শেখেন। কারণ এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইজান কোনো ভূমিকাই দিচ্ছি না, কারণ অবস্থা এই, বুঝতে পারছেন না? ভূমিকা দিলে লোক আর উল্টে পালাবে। কিন্তু একটা বারের জন্য চিন্তা করো, আমাদের ঈমান আর ফিলিস্তিনের মুসলমানের ঈমান দুটো এক জায়গায় রাখলে হবে না, ভুল হবে। মুসলমান আমরা তো মুখে বলি রাসূলকে ভালোবাসি, মুখে বলি আল্লাহকে ভয় করি। হে যুবক, যার ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আজকে তারই গ্রামে একটা জলসা হচ্ছে, সেই জলসাতে উপেক্ষা করে তারা বাইরে তখন কখনো থাকতে পারে না। যারা আল্লাহর ভয় রাসূলুল্লাহকে মহব্বত করবে, কোরআন হাদিসের কদর করে চলবে। কথা ঠিক না ভুল? এই কথা বলে, কোরআন হাদিসকে সম্মান দিয়ে চলবে। আজকে আপনার গ্রামে জলসা হচ্ছে আর আপনারা মনে করছেন কিছু মার্কেট বসেছে বলে, কিছু মার্কেট বসেছে বলে সব আনন্দ আমরাই করে নিলাম। অত সহজ নয়। যখনই কোনো গ্রামের মধ্যে কোরআনী মাহফিল আয়োজন করা হয়, ওই কোরআনী মাহফিলটা হওয়ার জন্য এ যুবকেরা, আমার বাপ মা, আপনার মা বাপ, আত্মীয় স্বজন, পাড়াবাসী, গ্রামবাসী যে বা যারা কবরে চলে গেছেন, বিশ্বাস করেন আজকে এই কোরআন হাদিসের মাহফিলে জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন। আমার কমিটি ভাইরা আপনাদের তত্ত্বাবধানে, আপনাদের ভালোবাসা নিয়ে সাজিয়েছেন। কিন্তু আজকের দিনে সবচাইতে বেশি খুশি হচ্ছে কিন্তু কবরবাসী। জোরে বলুন। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। তাই আমি আপনাদেরকে বলি, ভাই আসুন, চলে আসুন, আমার মা বোনেরা চলে আসে। কারণ অবস্থা খুবই শোচনীয়, কারণ বর্তমান হাল কিন্তু খুবই খারাপ। কারণ আমরা নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ছি, নিজেদের খারাপই নিজেরাই ডেকে আনছি। তাই আজকে আমি আপনাদের কাছে একটা আয়াত তুলে ধরলাম, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাকে জানাচ্ছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আল্লাহ পাক আমাদের পরীক্ষা করবে অর্থ দিয়ে, আল্লাহ আমাদের পরীক্ষা করবে সম্পদ দিয়ে, আল্লাহ আমাদের পরীক্ষা করবে যৌবন দিয়ে, আল্লাহ আমাদের পরীক্ষা করবে শরীর অসুস্থ করে, আল্লাহ আমাদের পরীক্ষা করবে নিজের বাপ মা সন্তান সন্ততি দিয়ে। কিন্তু যুবকেরা, আল্লাহর পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আল্লাহর পরীক্ষায় যদি তুমি ফার্স্ট ডিভিশন পাস করতে পারো, আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত সৃষ্টি করেছেন। আর ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক যখন বান্দা বান্দির পরীক্ষা করব, আর ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি ওই বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। জোরে বলেন।
জোরে হবে না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহর রাসূল আজান নয়নে জজ্জর করে কাঁদে। আমার দয়ার নবী এত কান্না কাঁদে, আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে জজ্জর করে কেন কাঁদেন? এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার উম্মত উম্মতিদের অবস্থা জেনে আমি রাসূলুল্লাহ কাঁদি। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন পাল্লা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে পাঁচটা সওয়াল করবে। কিন্তু আমার সাহাবারা যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিরা এই পাঁচটা সওয়ালের জবাব না দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আমার উম্মত উম্মতিরা এক চুল পরিমাণে পা তুলতে পারবে না। এ যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বর্তমান দুনিয়া 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 করে পাগল হয়ে যায়। একটা বারের জন্য তোমার কবরের কথা চিন্তা করো না। একটা বারের জন্য যে কবরে তোমাকে একা একা থাকতে হবে, ওই কবরের কথা চিন্তা না করে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা এমন করে নামাজ থেকে দূরে সরে যাই, কোরআন থেকে দূরে সরে যায়, পিতা মাতার মহব্বত থেকে দূরে সরে যায়। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে, এ আমার হাবিব রে, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ওয়াদা দিলাম, আপনার কোন বান্দা যদি নামাজ না পড়ে, আপনার কোন বান্দা যদি রোজা না করে, আপনার কোন বান্দা বান্দি যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আপনার উম্মত উম্মত হওয়ার জন্য আমি আল্লাহ পাক তাকে একটা ফ্যাসিলিটি দিয়ে রেখেছি। সেই ফ্যাসিলিটি হলো, এ আমার নবী আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখি। ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেন, আমার উম্মত যখন কুপথের দিশায় চলে যায়, সে যদি একটা বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এসে আল্লাহর দরবারে মাসাল্লাটা বিছিয়ে নিয়ে রাতের অন্ধকারে তার গুনার জন্য শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ বলে, হাবিব রে, আমি আল্লাহ পাক আপনার উসিলায় আপনার ওই সকল উম্মত উম্মতিদেরকে তাদের গুনার বোঝাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান, সন্ধ্যা থেকে এখানে বসে আছেন, কিন্তু আপনারা, আমার অনেক যুবক ভাইরা এসেছেন, চলে গেছে, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছেন, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। তাহলে আজকে আমরা কি কাজ করলাম, কতটা আমল করলাম, কতটা আল্লাহকে ভয় পেলাম, কতটা রাসূলকে মহব্বত করলাম, সবকিছু আমার আল্লাহ দেখেছেন না দেখেননি? কথা বলেন, এই জোরে বলেন। যদি আমার কথা ভালো না লাগে আপনারা চলে যাবেন, কোনো চাপ নেই, কারণ আমি একটা জিনিস ভালো করে বিশ্বাস করি, যে জায়গায় কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, যে জায়গায় কোরআন হাদিসের বয়ান করা হয়, ওই জায়গায় কোনো মানব থাকুক চাই না থাকুক, আল্লাহর ফেরেশতারা সে জায়গায় উপস্থিত থাকে। জোরে বলেন, এই জোরে বলবেন। আর আপনারা যারা ইন দা বাউন্ডারির মধ্যে এসে বসে আছেন, আপনাদের কপালটা খুব ভালো। যদি বলেন কেন? কারণ আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেওয়ার চেষ্টাও করি না, কত ছোট বড় গুনাহ করে মাথায় বোঝা নিয়ে এখানে বসে আছি। অনেকে কেউ বাজে বাজে গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও আমরা এমন করে রাতে যাপন করে দেখতে থাকি, কি তারপরেও আল্লাহ পাক আপনার নসিবটাকে এত আলা করেছে, এত বড় করেছে। এ যুবক, আল্লাহ ফেরেশতাদের পাশে তোমাদেরকে বসিয়ে রেখেছে। এ জোরে বলেন না সুবহানাল্লাহ? এ কোনো ডাউট আছে নাকি?
কোনো ডাউট আছে নাকি? আল্লাহ রাসূল কি বলছেন জানেন? আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আমার রাসূল বলছে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার উম্মতিরা যখন যে জায়গায় জান্নাতের বাগানে বসে থাকে, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর আমার উম্মতিরা যখন আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে প্যার করে আমি রাসূলুল্লাহর উপরে প্রাণ নিংড়ানো দরুদ পড়ে, ওই দরুদ শরীফটা আল্লাহর ফেরেশতারা ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। আমরা আছি কোথায়? বাদুরিয়া কোনে একটা ছোট্ট গ্রামে আছি। রাসূল আছেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারাতে। কিন্তু এখানে আপনি যে বসে আছেন, খোদার কসম আপনার রাসূলের মহব্বত ভালোবাসা তোমার কলিজার ভিতরে যদি থাকে, তাহলে বিশ্বাস করো রাসূল তোমার বাপের নামও জানে, তোমার খবরটাও আমার রাসূল রাখে। জোরে বলুন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ কোরআনে বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব।